হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো বা কেউই ভালো নেই। আর আমিও ভালো নেই, কারণ আজ কলকাতা মৌমিতা দেবনাথের জন্য সবারই মনটা খারাপ। তো যাই হোক, আমি এখানে ঘরে একটা মাছ এনেছিল, সেই মাছেরই তেল। এটাকে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, এখন একটু জাল করে নিচ্ছি। আর এদিকে সবজি নিয়েছি আমি, যে বেগুন, এগুলো সব ঘরোয়া সবজি ছিল, শুধু বেগুন আর আলু দিয়েই ভালো লাগে মাছের তেলটা। কিন্তু আমি সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য দিয়ে দিলাম বেগুন, আলু, ঝিঙে, অল্প কচু, এগুলো আর কি। আর এখন এই কড়াইতে তেল দিয়ে এর মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে এখন একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে তারপরে একটু নেড়ে নিয়ে এখন একটু টমেটো দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা। এখন কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম, দিয়ে এখন টমেটোটা দিয়ে দিলাম। বন্ধুরা, এখন আসলে কথা, রান্না বান্নার একদমই মন নেই, একদম ভালো লাগে না রান্না করতে। তারপরে এখন সবজিগুলো দিয়ে দিলাম এর মধ্যে। কারণ ভুলভ্রান্তি কিছু কথা বললে তোমরা একটু মানিয়ে নিও, কারণ আমার এখন মনটা একদম ভালো নেই। কারণ এই শয়তানগুলোর বিচার হচ্ছে না, তো শয়তানগুলো কি আরামে ঘুরে বেড়াচ্ছে আর ভালো ভালো খাচ্ছে। হ্যাঁ, মানে কারো আন্ডারে তো সে আছে, তারা শয়তানগুলো, সেই জন্য ওরা ভালো ভালো খাচ্ছে আর ভালোভাবে ঘুমাচ্ছে। আর যার সন্তান গেছে সে তো কষ্ট, সারা বিশ্বের লোকের মন কষ্ট, সারা বিশ্বের লোক কাঁদছে। সেই অভিশাপে ওই শয়তানগুলোর জীবন তছনছ হয়ে যাবে আর কয়দিন পরে। তো হতেই হবে। স্বয়ং ভগবান সহ্য করতে পারছে না, এবং আল্লাহও সহ্য করতে পারছে না, কেউ সহ্য করতে পারছে না। ভগবান আর আল্লাহ তো একই, আর গডও একই, সেই জন্য তারা কেউ সহ্য করতে পারছে না। এর শাস্তি হবেই। দেখো, আমি তরকারিটা ঢেকে দিয়ে একটু মজে গেছে, এখন আমি মাছের তেলগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়ে চেড়ে নিয়ে এখন আর একটু ঢেকে দিলাম। কারণ আমি একটু ভালো করে বলতে পারছি না, আমার একদম মনটা ভালো নেই। এখন আমি কি বলবার, তোমরা সবাই মেয়েদেরকে একটু দেখে রাখো, কারণ রাক্ষস ঘুরে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। একটা মেয়েকে এইভাবে ডাক্তারভাবে তৈরি করেছে তার বাবা মা, সেটা কম কথা না। কারণ সবার তার মাথার মধ্যে ডাক্তার হওয়ার ক্ষমতা নেই। যাই হোক, কী বলবো আর, যারা করেছে তাদের জন্য একটু প্রে করো, তারা জানি মহা শাস্তি পায়। নমস্কার।